ভুড়ি বা বট ভুনা রান্না। আর এই রান্নাটা আমার আজ প্রথমবার করা, কারণ আমার বাসায় ভুড়ি অনেকে খায় না। তো কিভাবে করেছি এবং চেষ্টা করেছি ভালো করে করবার জন্য, আর সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো ভুড়িটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার গরম পানি বদলিয়ে, এবং ভুড়ি পরিষ্কারের নিয়মটা সকলেই কম বেশি জানেন, তাই আমি আর বলছি না। পরিষ্কার করবার পর পানি ঝরিয়ে এতে টেবিল চামচের 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। আমি এখানে ভুড়িটা খুব কম পরিমাণে নিয়েছি, কারণ বাসার অনেকেই ভুড়ি খায় না। এখানে 250 থেকে 300 গ্রাম ভুড়ি হবে। দিয়ে নিলাম আধা চামচ মরিচ গুঁড়ো এবং আধা চামচ হলুদ গুঁড়ো, লেবুর রস এবং সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছি 30 মিনিটের মতো। হাতে না সময় থাকলে আপনি 10 থেকে 15 মিনিটও মাখিয়ে রাখতে পারেন। এতে করে ভুড়ির যে স্মেলটা থাকে সেটা চলে যায়। আর এর চেয়ে সহজ যে পদ্ধতিটা সেটা আমি বলছি একটু পর। তো কিচেনে চলে আসলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখানে আস্ত কিছু গরম মশলা, এলাচি, দারুচিনি, লং, তেজপাতা। আপনি চাইলে এখানে কয়েকটা গোলমরিচও দিয়ে নিতে পারেন। এবং তারপর তেলটা গরম হলে এবং মশলাটা ফুটে ওঠার পরেই আমি বটগুলো পানি ঝরিয়ে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজাটা গাঢ় বাদামি রং করে ভেজে নিলে ভালো হয়। আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে বট ভুনাটা, সেটা অনেকভাবে করা যায়। একটা হচ্ছে বটটাকে ভেজে নিয়ে ভুনিয়ে রান্না করা যায়, আর একটা হচ্ছে বটের সাথে মশলা একসাথে মাখিয়ে ভুনিয়ে রান্না করা যায়, আরেকটা বটটাকে সিদ্ধ করে তারপর এইভাবে ভেজে ভুনিয়ে রান্না করা যায়। তো যেটা সিদ্ধ করে রান্না করা যায় সেটাতে আপনার হাতে খুব কম সময় লাগবে, এবং এই গরমে চুলার সামনে কম সময়ে রান্নাটা করে নিলেই ভালো হয়। যাই হোক, এটা আমার প্রথম রান্নাতে আমি বোকামি করে ফেলেছিলাম, যে প্রথমে সিদ্ধ না করে রান্না করাতে আমার দেখা গেছে যে হাতে বেশ অনেকটা সময় নিয়ে এই বটটাকে রান্না করতে হয়েছে। আমি 1 কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি হতেই এখানে 1 চা চামচ ভর্তি করে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভুনিয়ে নেব। এরপর দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। আমি এখানে সব আধা চা চামচের মতো করে দিয়ে নিচ্ছি। আধা চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভুনিয়ে নিলাম। পানি দিয়ে দিলাম আর একটু ভুনাবার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার একটু ঢেকে দিব, একটা চুলোর আঁচটা কমিয়ে দিয়ে। ফিরে এলাম এই তো 2 থেকে 3 মিনিট পর। তেল পুরোপুরি ভেসে উঠেছে, আর কড়াইটা আমি এত বড় নিয়েছি মনে হচ্ছিল রান্নাটা একদম নিচে পড়ে আছে, কারণ খুব সামান্য রান্না করছি, সেই জন্য সেরকমই লাগছে দেখে। এবার দিয়ে দিলাম, অর্থাৎ তেলটা ভেসে উঠলে আমাকে বটগুলো দিয়ে আরেকটু কষিয়ে, অর্থাৎ একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই জন্য গরম পানিটা আগেই হাতের কাছে করে রেখে দিতে হবে। ভালো করে মশলার সাথে মিলিয়ে দিয়ে আবারও ঢেকে দিব কিছু সময়ের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর।
এই সময় আমি চুলার আঁচ একদম কমিয়ে রেখেছিলাম, কারণ বটটা আমার সিদ্ধ করবার জন্য। আবারও নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো এইভাবে আমি 3-4 বার নাড়াচাড়া করে আবার একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করে এভাবে ঢেকে ঢেকে প্রায় 1.5 ঘন্টার মতো সময় নিয়ে এই বটটাকে রান্না করেছি। বটটাকে বেশ কয়েকবার এভাবে ভুনিয়ে রান্না করে যখন দেখব পুরোপুরি সিদ্ধ হয়ে উপরে তেল ভেসে উঠেছে, তখনই বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে। রান্না শেষ হলে অর্থাৎ চুলো থেকে নামানোর আগে এতে ভাজা জিরার গুঁড়ো আধা চামচ দিয়ে নিতে হবে এবং কিছুটা গরম মশলার গুঁড়ো, মুচিয়ে রাখা কয়েকটা কাঁচামরিচ এবং চা চামচের 4 ভাগের 1 ভাগ অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এরপরেও আরেকটা জিনিস সেটা একটা বাগার দিয়ে নিলে আরও ভালো হয়। বাগারটা আমরা যেভাবে ডাল বাগার দিই, অল্প একটু সরিষার তেলে জিরা ফোড়ন দিয়ে শুকনো মরিচ, একটু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে একটা বাগার দিয়ে নিলে তারপর খেতে আরও ভালো হয়। এতে করে বটের পুরোপুরি যে স্মেলটা থাকে ওটা তো থাকবেই না এবং খেতে আরও সুস্বাদু হবে। আমার হাতে কম সময় ছিল, এই জন্য আমি বাগারটা দিয়ে আর দেখাতে পারিনি। যাই হোক দর্শক, এভাবে বট রান্না করে ঈদের দিন সবার মন জয় করে নেবেন আর সবাই খেয়ে শুধু আপনারই প্রশংসা করবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো এবং সুস্থ থাকবেন আর ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।